তাই তো সৎসঙ্গে বসে মায়েরা জীবন মনস্থায়ী এই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির বলছে হরিনাম বলার সবাই পারে নয় আজ পারো কাল তোমার জীবনে আর নাও অসুবিধা হবে হরি বল তাই বলতে আমরা অন্ধকারে ছিলাম আমাদের জ্ঞানে চক্ষু উদিত হয়নি এটা কে দিয়েছেন সেই আমাদের আলো দেখিয়েছেন বলি হো
আছি বলো হৃদয় আছি আর দুর্বল দয়া হৃদয় আছে আমার কবর মত আর দুর্বল দয়া হৃদয় আছে আমার কবর মত যা হয়েছে কোনদিন আমার রহে প্রভুর মতো হৃদয় আছে যা হয়নি কোনদিন আমার রহে প্রভুর মতো হৃদয় আছে হৃদয় আছে গতকালকে বলছিলাম আপনারা যদি ভগবান শ্রী যারা অপরাধী তাদেরকে শাস্তি দিয়েছেন রাম অবতারে ভগবান কৃষ্ণ অপরিস্থিত এখানে অনেক বছর ধার করেছেন পাপীকে শাস্তি দিয়েছেন তারপর উদ্ধার করেছেন ভগবান কিন্তু কলিযুগের যুগধর্মের প্রবর্তক সংকীর্তনের বিনা প্রেমের ঠাকুর বড় বড় কারো শাস্তি নেই অপরাধীর বিচার করতে চাইবেন না ব্রাহ্মণ শস্য দণ্ডালুচি ধনী গরিব সবাইকে উদ্ধার করেছেন আরে কত শত কত শত সদস্যদের মুখে চতুর্থী লোকা তার গুণগান বর্ণনা করে শেষ করতে পারবেন কত চতুরার বড় নিয়া বর্ণনা করে বড় নিয়া বর্ণনা করে শেষ হবে না ওই কাজের সর্বার বলে
দরজনে নিবাতার কাজে সাধুগুরু বৈষ্ণব গোস্বামী মায়েরা খেয়াল করুন সুন্দর বলে বর্ণনা করেছেন তারই মেয়ের সর্বর্ষ চারটা বেদান্তের ছটা দর্শন আছে পড়েও সে যদি শাস্ত্র জ্ঞান মুখস্থ করে তাকে গীতা বলে গীতা আমরা যায় কিন্তু ভক্ত আমরা যায় না যদি হৃদয় সহ্য না হয়। তারই মেয়ের সর্বর্ষ পড়িয়া সে যদি গৌরাঙ্গ নাই ভজে কিংবা তাহার অধ্যয়ন বিজ্ঞান দিচ্ছে এমন পড়াশোনা লোচনকে হীনতা লোচনতার চক্ষু দরবারে কিংবা তাহার কাজে দরবার তাই না আমি যার চক্ষু নেই যে চোখে দেখে না তার সামনে যদি আয়না ধরিয়ে দেওয়া হয় কোনো রাজি আসবে কি তাই বলে জানি বেদ সর্বর্ষ পরেও যদি গৌরাঙ্গের প্রতি তার অনুরাগ না থাকে গৌর চরণে ভক্তি না থাকে কিংবা তার অধ্যয়ন লোচন বিহীন হয়ে যাবে দরবারে কিংবা তার কাজে বললেন কাজে দিয়ে আছে কাজে দিয়ে আছে আবার কি বলছে ওরে নবী তুই ছইটা তুই ছইটা যদি প্রেমটা থাকে তাহলে অর্থে দোষে কপালে তিলক থাকলেও তো গোবিন্দ চরণ পাওয়া যাবে না। গোবিন্দ থাকতে হবে হৃদয়ে, ওই তো থাকবে, তবে পাশাপাশি প্রেম থাকতে হবে। প্রেম না থাকলে গোবিন্দ চরণ পাওয়া করা যায় না। তাই আমাকে বলে সহজ বলছে হবে সেই তো সকলই দামে সর্বসিদ্ধি করে না বলি ভগবান
নিত্যানন্দ করুণার সাধক নিতারে কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ হবে। নিত্যানন্দ পরম দয়া। আজকে কিছুতেই ভগবান পরিচিতা আমার ভক্ত বিশ্বকে বিদায় দিয়ে পাচ্ছেন না, ভগবান পাচ্ছেন না, কারণ ভগবান চাই ভক্ত আর ভক্ত চাই ভগবান। তাই হরে বহুত সব সফল কারণ যদি ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা সম্পূর্ণ মহামহোৎসব আছে, তাহলে ভগবানকে নিয়ে আসছে তোদের ভাণ্ড। তো দেখতে তোদের ভাণ্ড কাগজের দিক থেকে কিন্তু বিশ্বাস করে সেটা প্রেমের ভাণ্ড স্বরূপ। তাদের প্রেম আমরা যে জগতে যেটাকে প্রেম বলে বুঝি সেটা প্রেম পাই, সেটা হচ্ছে স্বার্থ। আর প্রেম বলছি যেটা রাধার অধীনে মানে আমার যত কষ্টই হোক এই ঠাকুর তোমার কষ্ট পায়। যেটা যদি জানতে হয় তুমি বুঝতে হয় আমার বৈষ্ণব সাহিত্যের অনুসরণ করতে হয়। জগন্নাথ বাজার অনেক রানে ভগবান আমাদের ভালোবাসা
যদি প্রেম বুঝতে হয় একটা টিভি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখেছেন শিশু ভট্টাচার্য অনুষ্ঠানটা দেখে লন্ডন থেকে একজন কমেন্ট করেছিলেন আলোচনা করছেন যে আপনার কথা শুনে আমার মনে হয় আমি কিছু সাহিত্যের ছাত্র আমি নিজেই কিছু সাহিত্যের ছাত্র তো বাংলা সাহিত্যে আমার কথা বলে সাহিত্য এতটাই উৎকৃষ্ট মানে যেটা আমাদের বাঙালি গর্ব করার জায়গা আইনস্টাইন একদিন রবীন্দ্রনাথকে জানতে চেয়েছেন কোন আপনার ভারতবর্ষের উল্লেখযোগ্য কি আছে সেদিন প্রয়োজন করে রবীন্দ্রনাথের ছাত্র বলেছেন যে আপনাদের ইউরোপ কান্ট্রির বিভিন্ন জায়গায় পড়তে হয় এই যে ইরানের বন্ধ করে দিচ্ছে আমরা বিপদে আছি এই যে বন্ধ করে নাকি তো তেলের খনি রসে দেশের খনি আয়নার খনি সোনার খনি রূপার খনি আছে আমাদের ভারতবর্ষে সেটা নেই তবে আমাদের ভারতবর্ষে একটা খনি আছে যেটা মাটির নিচে নয় মাটির উপরে থাকে এই সেটা বৈষ্ণব পদাবলী সাহিত্য আজ এই বৈষ্ণব পদাবলী সাহিত্য এটা বাঙালি গর্বের জায়গা যারা বাংলাতে আমার মাস্টার্স করে তাদের এটা ওই মতকে বলতে হয় গৌরচন্দ্র দাসের শ্রীকৃষ্ণ চিন্তা প্রোগ্রাম তাহলে আজকে এই যে প্রেম ভগবান গৌর সুন্দর রাধারানীর হবে দিতে যাচ্ছে না মাথা বাড়ি মারছে মাথায় ঘাট পাচ্ছে তথাপি মারি খেয়েও নিত্যানন্দকে কেমন শিক্ষা দিয়েছেন হরিনাম বাজার করেছেন তাই এটা হচ্ছে নদীর ভাণ্ড নয় সেটা প্রেমের ভাণ্ড ছিল নদীর ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড গৌরীদাস কৃষ্ণরিয়ার গলায় তুমি ধরে মহাপ্রভু ক্রন্দন করছেন কিভাবে দেখুন বলেন মহাপ্রভু যখন কাঁদতেন অস্ত্র শক্তি বিবেকাগ্রস্ত যখন হতেন বিষয়তে জ্ঞান থাকতো না এবং ভগবানের গৌর হয়ে চোখের জল যেন বৃষ্টির মতো যে ভক্তের উপরে পড়তো এদিকে আওয়াজ হলে আমার স্ট্যান্ডটা ভাঙে ভগবান কাছে গেল কিছুতেই আজকে ভগবান ভক্তকে বিদায় দিয়ে যাচ্ছেন কারণ কত যত্ন করে কত কষ্ট করে তাকে বাজার বসিয়েছিল কিছুতেই বিদায় করতে চাইছে না গৌরীদাস মিলিত গৌরীদাস
রাম